হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শুভ অ্যান্ড শ্রী। লাস্ট নার্সিং রিলেটেড ভিডিওটাতে আমরা ডিসকাস করেছিলাম আমাদের রাজ্যের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় কোনো একটা হসপিটালে ভিজিটে গিয়েছিলেন। সারপ্রাইজ ভিজিট ছিল বা কিছু একটা বটে। তো ওখান থেকে জাস্ট বেরোনোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে দিতে উনি বলেছিলেন যে 2 বছর কোনো নার্সিং রিক্রুটমেন্ট হবে না। তো সেটার ব্যাপারেই খুলাসা করার জন্য আমরা ভিডিওটা বানিয়েছিলাম। যারা দেখোনি তারা দেখে নেবে। তো বলি, সেই ভিডিওটাতে বেশ কয়েকজন কমেন্ট করেছো, তার মধ্যে কিছু পজিটিভ কিছু নেগেটিভ কমেন্ট আছে। তো এক বোনের কমেন্টের উত্তরটা আমি প্রথমে দিই। ওই বোন কমেন্ট করেছে যে আমি ব্যাঙ্গালোর থেকে জিএনএম নার্সিং কমপ্লিট করেছি। তো অনেকে বলছে যে যারা ব্যাঙ্গালোর থেকে নার্সিং করে তাদের ভ্যালু নাকি কম। তো আমি যদি ভালো করে পরীক্ষা দিই তো পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে কি আমি কি চাকরি পাবো? তো এই সমস্যাটা শুধুমাত্র ওই বোনটির একার নয়, এই প্রবলেমটার সাথে রিলেট করতে পারবে অনেক ছাত্রছাত্রী যারা মহারাষ্ট্র থেকে পড়ে এসেছে, কর্ণাটকা থেকে পড়ে এসেছে। তারা রিলেট করতে পারবে। তাদের মাথায় তাদের চারপাশের মানুষজনেরা একটা ভয় ঢুকিয়ে দিয়েছে যে তারা নাকি পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে যেসব হসপিটালগুলো আছে সেখানে কোনো সরকারি জব পাবে না। এটা পুরোপুরি ভুল। যে কটা কথা বলবো টু দা পয়েন্টে বলবো, তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ অবধি দেখার চেষ্টা করবে। তাই প্রথমেই একদম স্পষ্টভাবে বলে রাখি যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে স্বাস্থ্য বিভাগ আছে বা WBHRB যারা রিক্রুটমেন্ট করায় নার্সদেরকে, তাদের কোনো এরকম গাইডলাইন নেই যে বাইরে থেকে পড়ে আসা কোনো স্টুডেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে চাকরি পাবে না। তার সবচেয়ে বড় উদাহরণ কি জানো? লাস্ট যে স্টাফ নার্স গ্রেড 2 নার্সিংয়ের পরীক্ষাটা হয়েছিল, যেখানে শ্রীলেখা পরীক্ষা দিয়েছিল এবং ও চাকরিও পেয়েছে, সেই একই লটে ব্যাঙ্গালোর থেকে বা অন্যান্য স্টেট থেকে পড়ে আসা অনেক স্টুডেন্ট আছে যারা তাদের মেধার জোরে আজকে সরকারি চাকরিতে যোগ দিয়েছে। সরকার কখনোই দেখবে না যে তুমি কোন রাজ্য থেকে পড়াশোনা করেছো। হতে পারে তুমি মহারাষ্ট্র থেকে করেছো বা কর্ণাটক থেকে করেছো বা অন্যান্য আরো স্টেট আছে। তো তোমার মনে হয়েছে যে তুমি এখানে পাচ্ছ না সুযোগ, তুমি বাইরে থেকে পড়েছো, তা বলে কি তুমি পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা হয়ে তুমি অন্য রাজ্যেই তোমাকে বাধ্যতামূলকভাবে চাকরি করতে হবে? এটা হতে পারে না। সরকার দেখবে দুটো জিনিস: তুমি যে ইনস্টিটিউট থেকে পড়াশোনা করেছো সেই ইনস্টিটিউটটাকে INC বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে হতে হবে, এবং তোমাকে WBNC বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনটা করিয়ে রাখতে হবে, আর পরীক্ষাতে ভালো মার্কস আনতে হবে। এই দুটো জিনিসের আর কি লাগতে পারে তোমাদের মনে হয় কমেন্টে জানাও। এই সিলেকশনটা পুরোটাই হয় কোনো রিটেন এক্সাম বা CBT এবং ইন্টারভিউ অবটেন্ড নাম্বারের ওপর। তাই তুমি যদি সাবজেক্টের থিওরি এবং প্র্যাকটিক্যালের ওপর ক্লিয়ার নলেজ রাখো, তোমাকে কোনো রাজ্য বা কোনো নেগেটিভ কথা তোমার চাকরি পাওয়ার পথে বাধা দিতে পারবে না। এটা মাথায় ঢুকিয়ে নাও একদম। আর বলে রাখি, চ্যানেলের ভিডিওতে যেমন পজিটিভ কোনো কমেন্ট বা কোনো জিজ্ঞাসা, কোনো প্রশ্ন নার্সিং রিলেটেড বা অন্যান্য কোনো রিলেটেড প্রশ্ন যেমন পাই, তেমন অনেক নেগেটিভ কমেন্টও তো পাই। তো এক ভাই আছে, ভাইয়ের কমেন্ট আমি দিয়ে দিলাম, দেখে নাও। এই ভাই আছে, প্রত্যেক ভিডিওতে আসবে, কোনো না কোনো নেগেটিভ কথা বলবেই। ভাইয়ের বক্তব্য যে বর্তমানে লাখ লাখ ছেলে GNM বা BSc ডিগ্রি করে বসে আছে, বেকার হয়ে তারা চাকরি পায়নি এখনো। একটা কথা বলি, ডিগ্রি করলেই কি চাকরি পাওয়া যায়? আমি একজন পেশায় অপটোমেট্রিস্ট, আমি অপটোমেট্রি পড়ার পরই চাকরি পেয়ে যাবো? এটা আমাকে এটা কি কোথাও লেখা আছে? আমাকে সেটার যোগ্য হতে হবে। আমি যদি কোনো আজকে বড় একটা হসপিটালে বা কোনো কোম্পানিতে জয়েন করি, সেখানে যে আমি জয়েন করব আমাকে প্রমাণ করতে হবে। সব জায়গাতে আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে কোথাও না কোথাও আমাদেরকে প্রমাণ করতে হয়। আমাকে কেন কেউ কাজ দেবে আমি যদি না সেটার যোগ্য হয়? সেই যোগ্যতার প্রমাণ তো তোমাকে দিতেই হবে। তো সেজন্য তোমাকে যে আসন্ন পরীক্ষা আছে সেখানে বসে সেখানে তোমাকে উত্তীর্ণ হতে হবে। ডিগ্রি করে বাড়িতে বসে থাকলেই যে সবাই চাকরি পেয়ে যাবে এমন কোনো মাথা মুন্ডু নেই। এখন সত্যি কথা বলি, যারা NTS এ পড়াশোনা করেছে, মানে হতে পারে সেটা বাঁকুড়া মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ, আরও অনেক আমাদের রাজ্যে অনেক মেডিকেল কলেজ আছে সরকারিভাবে যারা পড়াশোনা করেছে, GNM হোক বা BSc, তাদের যা মেরিট ইকুয়াল টু কি বলতে পারি যে যারা ব্যাঙ্গালোর থেকে পড়েছে বা অন্যান্য কোনো স্টেট থেকে পড়েছে? কোথাও না কোথাও তো একটু ঘাটতি ছিল, হয়তো পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি, কিন্তু পড়ার ইচ্ছা ছিল তাই তারা বাইরে গিয়ে পড়াশোনা করেছে। এটুকু তো স্বীকার করতেই হবে। তো তাদেরকে সেটা ওভারকাম করতে হবে। রিসেন্ট লটে কি ব্যাঙ্গালোর থেকে পড়ে আসা কোনো স্টুডেন্ট চাকরি পায়নি? তারা যদি পেতে পারে তোমরাও পাবে, এটুকু আমরা বলতে পারি। ব্যাঙ্গালোর থেকে পড়ে এসেছে অনেকে, মুম্বাই থেকে পড়ে এসেছে, কেরল থেকে পড়ে এসেছে, অনেক স্টুডেন্ট আছে। তারা পাচ্ছে, তারা পরে নিজেদেরকে চেঞ্জ করেছে। তারা HS এ কোনো কারণে ভালো মার্কস পায়নি বা যে এন্ট্রান্স এক্সাম এখন হয় সেটাতে তারা উত্তীর্ণ হতে পারেনি। GNM এ ঢোকার আগে বা BSc তে ঢোকার আগে সরকারিভাবে HS দেওয়ার পর এখন তো একটা এন্ট্রান্স চালু হয়েছে না, জাস্ট 2-3 বছর আগে থেকে মনে হয় চালু হলো।
তো সেটা তাদেরকে উত্তীর্ণ হতে হবে, দিয়ে তারা সরকারিভাবে পড়ার চান্স হবে। যারা পাচ্ছে না কিন্তু পড়ার ইচ্ছা আছে, তারা বাইরের রাজ্য থেকে পড়ে আসছে। তো বাইরের রাজ্যে তো এখন অনেক কিছু হচ্ছে, টাকা দিয়ে অনেকে পাস করছে। তো সবাই যে সেরকম করছে তাও বলছি না। যারা ভালোভাবে পড়াশোনা করেছো, ওখানে থেকে পড়াশোনা করেছো, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা অত দূর দূরান্ত গিয়ে পড়াশোনা করে আসছো, তোমাদের পরিশ্রমের ফল কি তোমরা পাবে না? সঠিক ওয়েতে তোমাদেরকে এখন খাটতে হবে। তাই কারা কি বললো সেই কথায় কান না দিয়ে, সামনে যে পরীক্ষা আসতে চলেছে, কবে আসবে আমিও জানি না, তুমিও জানো না, তুমিও যে জায়গায় আমিও সেই জায়গাতে, যখন কোনো খবর পাবো, লেটেস্ট আপডেট সবসময় তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেলে। একটা এক্সক্লুসিভ চ্যানেল যেখানে নার্সিং রিলেটেড কমপ্লিট গাইডলাইন থাকবে। তোমাদের যা জানার ইচ্ছা কমেন্টে জানাও। তো হ্যাঁ, যেটা বলছিলাম, যা সামনে পরীক্ষা আসছে, কবে আসছে তো আমরা জানি না, সেটার জন্য তো প্রিপেয়ার থাকতে হবে। কে কি বলছে কথায় কান না দিয়ে, যেহেতু অত দূর থেকে পড়াশোনা করেছো, বাবা মায়ের এত পয়সা খরচ করেছো, সেটার যোগ্য সম্মান দাও এবং পরীক্ষার জন্য রেগুলার পড়াশোনা করো। যা জানার ইচ্ছা কমেন্টে জানাও, আমরা রিপ্লাই করার চেষ্টা করবো, বা এরকমভাবে কোনো ভিডিও করে তোমাদেরকে সামনে দেওয়ার চেষ্টা করব। সবসময় কমেন্টে রিপ্লাই অনেক বড় হয়ে যাবে বলে, বা বোঝানো কমপ্লিট যাবে না বলে সবসময় কমেন্টে রিপ্লাই দিতে পারি না, তাও যত সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। বেশিরভাগ সময় চেষ্টা করব কোনো ভিডিও বানিয়ে দেওয়ার, যাতে সম্পূর্ণ বার্তাটা তোমাদের মধ্যে পৌঁছায়। তোমাদের মনে যা জিজ্ঞাসা থাকে, আমরা তো এইভাবেই সেই ডাউটগুলো ক্লিয়ার করি। তো আমাদের একটা দাবি থাকবে, ভিডিওটাকে একটা লাইক করে তোমাদের বন্ধু বান্ধবদেরকে বা তাদের মধ্যে কোনো গ্রুপেতে শেয়ার করে দাও, তাদের মনের ডাউটটাও ক্লিয়ার হয়ে যাবে। এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, এটুকু তোমার থেকে আশা করতেই পারি। বাই।